আজ আমি খুব সহজে পেপার চিকেন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সঞ্চিতাস হোমলিয়াম। তাহলে চলুন চটপট রেসিপিটা দেখে নিই। আমি এর জন্য 600 গ্রাম চিকেন পিস নিয়ে নিয়েছি উইথ বোন, ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি একটা কড়াইতে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ জিরে, হাফ টেবিল চামচ গোলমরিচ, হাফ টেবিল চামচ মৌরি দিয়ে ড্রাই রোস্ট করে নিলাম। তারপর ঠান্ডা হলে গুঁড়ো করে নিচ্ছি। একদম মিহি গুঁড়ো করবেন না, একটু দানাদার থাকবে গুঁড়োটা। আর আমি একটা বড় পেঁয়াজ, কয়েক কোয়া রসুন, আদা একসাথে বেটে নিলাম। 2 টেবিল চামচ সাদা তেল গরম করে নিয়ে তাতে দিয়ে দিলাম হাফ চা চামচ মৌরি, একটা বড় পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তারপর 2 মিনিট সাথে করে নিয়ে তাতে দিয়ে দিলাম আদা, রসুন আর পেঁয়াজ বাটাটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি 3-4 মিনিট। তারপর দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা চিকেন পিস, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে 2 মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করে নিলাম। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো। তারপর নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে ঢেকে আমি লো ফ্লেমে 10 মিনিট রান্না করে নিলাম। 10 মিনিট পর 2-3 মিনিট আবার নেড়ে চেড়ে নিলাম মিডিয়াম ফ্লেমে। তারপরে তো দিয়ে দিলাম তৈরি করে রাখা মশলা পাউডারটা, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে দিলাম 1.5 কাপ গরম জল। নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর মিডিয়াম টু লো ফ্লেমে ঢেকে আমি 10 মিনিট রান্না করে নিচ্ছি। 10 মিনিট পর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। চিকেনটা সফট হয়ে গেছে, তৈরি হয়ে গেছে আমাদের পেপার চিকেন। আঁচ বন্ধ করে 10 মিনিট ঢেকে রেখে দিয়েছি, তারপর পরিবেশন করেছি। অনেক ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য। ভালো থাকবেন। আমি আবার হাজির হয়ে যাবো অন্য একটি রেসিপি নিয়ে। নমস্কার।